নমস্কার, রবিবারের সকালে সকলকে স্বাগত জানালাম। আজকের ভিডিও বানানোর পিছনে যে কারণগুলো রয়েছে তার প্রথম কারণ হলো আপনাদেরকে সরাসরি ইনফরমেশন দেওয়া। কি ইনফরমেশন? নাম্বার ওয়ান, অনেক বাবা মায়ের বাচ্চারা তারা আমাকে ভিডিও পাঠাচ্ছেন। সেই ভিডিও আমি দেখছি, ভিডিও ফুটেজ। সেই ভিডিও ফুটেজ আমি যখন দেখছি, সেই ভিডিও ফুটেজ দেখে আমার কিছু কিছু জিনিস কারেকশন করে দেওয়ার কথা। আমি সেই তাদের সাথে কথা বলে বা হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে কথা বলে আমি তাদেরকে কারেকশন করে দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় কোনো ছাত্র যদি আমাকে কোনো ফুটেজ পাঠায় সেটা কারেকশন করে দেওয়া। এবার ব্যাপারটা হলো আমার একাডেমি দমদম ক্যান্টনমেন্টে, এবার সেখান থেকে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ সারা ইন্ডিয়া ব্যাপী সবাই চালাচ্ছে এবং সবাই দেখছে এই ভিডিওগুলো, এবং দূরত্বের কারণে কিন্তু অনেকেই এখানে আসতে পারছে না। এবার আমার করণীয় কি? বেঙ্গল ক্রিকেট একাডেমি শুরু ডে ওয়ান থেকে একটাই কথা বলেছে, যে অন ক্যামেরা বলছি, যে আমাদের উদ্দেশ্য একটাই, সে উদ্দেশ্য হলো আমরা সমস্ত দুস্থ ক্রিকেটার, মানে যারা একটু পয়সার অভাবে খেলাটা শিখতে পারছে না বা একটুখানি সমস্যার মধ্যে পড়ে আছে, টেকনিক্যাল সাপোর্ট পাচ্ছে না, কোনো ভালো কোচ নেই, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই চ্যানেল এবং ভিডিও বারংবার একটাই কথা বলছি। তাহলে সমাধানের সূত্র কি আছে? যারা যে সমস্ত দূরত্ব এলাকায় যারা ভিডিও আমাকে দেখাচ্ছেন তাদের ছেলেমেয়েদের ভিডিও, তারাও তো আশা করে আছেন যে ক্রিকেটটা শিখবে। তাহলে সমাধানের সূত্র কি আছে? আমি বারংবার আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও যখন আমি টেকনিক্যাল ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি, সেই ভিডিওগুলো কিন্তু আমি প্রত্যেকটাতে বলি যে আপনারা কমেন্ট করুন, আপনাদের কোথায় কি অসুবিধা হচ্ছে। আপনারা যখন কমেন্ট করবেন সেই কমেন্টের মানে রিভিউ নিয়ে আমি ভিডিওটা বানাই সেই কমেন্ট দেখে। অনেকেই কমেন্ট করেন, অনেকের জন্য আমি তাদের নাম ধরে ভিডিও নিয়ে আসি। এই প্রবলেম, অনুষ্কা বলে আছে, রুম্পা বলে আছে, আরেকজন আছে, অনেকেই আছে যারা রেগুলার আমাকে কমেন্ট করেন, স্যার এই প্রবলেম। আরও অনেক ছাত্র আছে যারা কমেন্ট করেন। কমেন্ট করলে কি হবে, আমি সেই টপিক্সের উপরে ভিডিওটা নিয়ে আসবো। সেই টপিক্সের উপরে যখন ভিডিও নিয়ে পার্টিকুলার সেই টপিক্সের উপরেই যে কি করলে তার প্রবলেমটা সলভ হবে, হ্যাঁ এটাই আমার কাজ। পার্টিকুলার সেই টপিক্সের উপরে আমি ভিডিওটা নিয়ে আসবো, যেই পার্টিকুলার টপিক্সটা সে প্রবলেমটা ভুগছে। এতে কি হবে, ছাত্রটা যে প্রবলেমে ফেসে আছে সেই প্রবলেম থেকে খানিকটা বেরিয়ে যাবে ভিডিওটা দেখে। সঠিক ক্রিকেট শেখার জন্য কিন্তু সঠিকভাবে শুরু থেকে শুরু করতে হবে। যদি শুরুতে খেলাটা ভুল থাকে তাহলে কিন্তু লাইফ টাইম এই খেলা একই ভুল চলবে। অনেক দূর দূর দূরান্ত থেকে আমাকে কমেন্ট করে। সবার পক্ষে কলকাতায় এসে ক্রিকেট শেখাটা সম্ভব হয় না, আর আমারও পক্ষে প্রতি জায়গায় জায়গায় গিয়ে ক্রিকেট শেখানোটা সম্ভব না। তাই এই ভার্চুয়াল মিটিং, মানে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক, আপনার হোয়াটসঅ্যাপ হোক, আপনার ইউটিউব চ্যানেল হোক, এই ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে, মানে এই সমস্ত মিডিয়ার মাধ্যমে আমি চাইছি তার সেই সমস্ত ছেলেগুলোর পাশে দাঁড়াতে। এই মেসেজটা একদম আপনাদেরকে ক্লিয়ার দিয়ে দিলাম, কারণ কোথাও যদি তারা একটু উপকৃত হয় সেটা আমার পক্ষে ভালো লাগবে, আমার এই চ্যানেলটা করার সার্থক হবে, এটা আমি মনে করি। এখন ঘটনা হলো যে অনেকে অনেক কমেন্ট করছে। আমি প্রত্যেকটা ভিডিওর মানে এখন থেকে যদি আপনি অনেক শুরু থেকে আমার চ্যানেল ফলো করে থাকেন তাহলে দেখবেন ব্যাটিং থেকে আরম্ভ করে, বোলিং থেকে আরম্ভ করে, ফিল্ডিং, উইকেট কিপিংয়ের ভিডিও কিছুটা কম আছে। আমি উইকেট কিপিংয়ের ভিডিও ইতিমধ্যেই নিয়ে আসবো খুব ভালো করে। তো দেখবেন একদম পার্টিকুলারলি বলা আছে যে তোমরা এই জিনিসগুলো করো। এর বাইরে যদি কোনো ছেলের বা কোনো মেয়ের বা কোনো ছাত্রের কোনো সমস্যা থাকে, তারা কিন্তু সরাসরি আমার এই একটাই নাম্বার আছে 9836987243, এই নাম্বারে কিন্তু সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে তার ভিডিও পাঠিয়ে আমাকে বলতে পারো, আমাকে মানে তোমার সমস্যার কথা খুলে বলতে পারো। যখন তুমি তোমার সমস্যার কথা আমাকে খুলে বলবে তখনই কিন্তু আমি সেই তার উপরে হয় তোমাকে আমি টেক্সট দিয়ে দেবো, মেসেজ, বা তোমাকে আমি ভিডিও করে দেখিয়ে দেবো। বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল বা সুব্রত ঘোষ নামক যে ফেসবুক পেজটা আমার আছে, প্রোফাইলটা, সেই প্রোফাইলে তোমরা সরাসরি তো মেসেজ করো অনেকেই। প্রত্যেকটা মেসেজের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা কমেন্টের আমি তার পিছনে সময় দিয়ে কাজ করি। এবার তোমরা যখন সেটাকে নেটে বা বাড়িতে অ্যাপ্লাই করবে তখনই কিন্তু রেজাল্টটা পাবে, আদারওয়াইজ রেজাল্ট হবে না। এবার আমি আশা রাখছি অনেকেই আমাকে বাংলাদেশ এবং বিভিন্ন জায়গা থেকে ফোন করে, তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলি এবং
হোয়াটসঅ্যাপে আমাকে তাদের ভিডিও ফুটেজ পাঠায়, সেখান থেকে আমি ঠিক করে দিই। সরাসরি আমি একটা পয়েন্টে আসছি যে বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা অ্যাকচুয়ালির কাজ কি, এই চ্যানেলের অ্যাকচুয়ালি কী কাজ সেটা আপনারা ইতিমধ্যে চ্যানেলটা অ্যানালাইজ করে বুঝতে পেরেছেন। তো আমি সুব্রত ঘোষ আপনাদের সামনে যে কথাগুলো এখন বলবো সেটা হলো একটাই কারণ যে আমার কাছেও কিন্তু অনেক ছাত্ররা আসে, তারা মানে আমি এইটা বলার চেষ্টা করছি না যে সমস্ত জায়গায় আমার মানে ছাত্ররা কোনো জায়গায় কিন্তু একটু মানে নেগলিজেন্সির অভাব, মানে ধরুন সবই ঠিক চলছে বাট কোথাও একটু যেন সমস্যা হচ্ছে, ছাত্ররা মানিয়ে নিতে পারছে না, সেখান থেকে তো অনেক ছাত্র মানে শিখতে সঠিকভাবে হয়তো পারছে না, সেটা যারই ফল্ট হোক, সেই ছাত্রটা নিতে পারছে না নাকি মাস্টারমশাই দিতে পারছে না, এই জায়গাটায় কিন্তু বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা আমি সকলকে আজকে রবিবারের সকালে আমি ক্লিয়ার করে দিলাম। প্রত্যেকে, এখন বর্ষাকালের সিজন চলছে, প্রত্যেকে কিন্তু কেউ বসে থাকো না, বাড়িতে অবশ্যই ড্রিলিং এগুলো করতে থাকো। এগুলো করলে কি হবে, তোমার বডি ফিটনেসটা সবসময় রেগুলার ওয়ার্ম আপে থাকবে। যখন এরপরে বর্ষাকালের পরে যখন সিজন চলে আসবে, সেই সিজনটা কিন্তু তোমরা ভালো করে খেলতে পারবে। অনেক দর্শক, আমার অনেক সাবস্ক্রাইবার এমন আছেন যারা মানে আমাকে লেখেন, স্যার আমার বাড়ির অবস্থা ভালো না, কেউ লিখছেন আমার বাড়ির প্রবলেম আছে, কেউ লিখছেন আমার মানে বাবা মা সাপোর্ট করছে না, কেউ লিখছেন আমার বয়স বেশি হয়ে গেছে। এখন সমস্যা একটাই যে নেগেটিভ ওয়েভ প্রচুর পাবে তুমি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বড় বড় লেকচার আমি দিচ্ছি যে যেরকম, সেরকম মাথায় রাখতে হবে যে এটাকে করাও কিন্তু একটা বাস্তব চ্যালেঞ্জ। তাই লেকচারটা এই কারণেই দিচ্ছি যাতে করে তুমি কোথাও গিয়ে একটা পজিটিভ ভাইব পাও, মানে নেগেটিভ ভাইবে ভর্তি চারিদিকে, সেই পজিটিভ ভাইব দেওয়ার মতন লোক কিন্তু খুব কম আছে। মাথায় রাখবে যে পজিটিভ ভাইব নিয়ে যখন তুমি কাজ করবে তোমার রেজাল্টও কিন্তু পজিটিভ ভাইবে আসবে। তাই পজিটিভনেস রাখো, যে তোমায় কিছু করতে হয় তাহলে কিন্তু তোমাকে কিন্তু পথে নামতে হবে, আদারওয়াইজ শুধু ভাবনা চিন্তা করে কিছু হবে না। তাই যেটা তোমার টার্গেট রয়েছে, যেটা তোমার অ্যাচিভমেন্ট করতে হবে, সেই অ্যাচিভমেন্ট তুমি তোমার যদি তোমার বডি ফিট থাকে তাহলে বয়স দেখো না, কারণ ফিটনেসটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকালকার ক্রিকেট কিন্তু অনেকটা বেশি খুলে গেছে, মানে খুলে যাওয়া অর্থ অনেক বেশি সুযোগ সুবিধা অ্যাডভান্টেজ রয়েছে, কারণ এখন ভারতবর্ষের ক্রিকেট বিসিসিআই তথা আইসিসি লেভেলের যে ক্রিকেট, প্রচুর ক্রিকেট এলাবোরেট হয়েছে। আগে ক্রিকেট সীমিত ছিল, মানে একটা স্টেজ পার করে একটা স্টেজে যেতে হতো, এখন স্টেজ অনেক বেশি, সেক্ষেত্রে সুযোগ সুবিধাও বেশি। সবাই যে ভারতের ইন্ডিয়ার 11 জনের মধ্যে থাকবে এমনটাও কথা না, তবে আশেপাশে থেকেও কিন্তু অনেক কিছু করা যাবে। সবচেয়ে বড় কথা ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং ভক্তি। বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল আজকে যে পজিশনে দাঁড়িয়ে আছে, সেই পজিশনে কিন্তু একটা মানে খুব, আমি এই পজিশনটাকে সমর্থনও করছি না আবার অসমর্থনও করছি না। আমার কাছে বেঙ্গল ক্রিকেটের চ্যানেলে কত সাবস্ক্রাইবার কত ফলোয়ার এটা ম্যাটার করে না, আমার কাছে একটাই জিনিস ম্যাটার করে, তোমাদের মেসেজ, তোমাদের কমেন্ট এবং তোমাদের মেসেজ যত ভালো আসে আমার কাছে, তত আমার মনে একটা আলাদা মানে আনন্দের জায়গা পাই, মানে আমি একটা বেঁচে থাকার উৎস খুঁজে পাই, যে আমার আই অ্যাম অ্যালাইভ, আমি বেঁচে আছি, জীবন্ত আছি। তো বেঙ্গল ক্রিকেট চ্যানেলে অনেক তোমরা এমন ভিডিও দেখেছো যেখানে আমরা চেষ্টা করেছি ছেলেদের পাশে দাঁড়াবার। তো বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল একটা এমন চ্যানেল, এটার ওনার আমি নিজেই। তো সুতরাং আমার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা হয়তো আমি কোথাও গিয়ে একটা বাস্তবায়িত রূপান্তরিত করার চেষ্টা করছি, মাত্র সাপোর্টটা তোমাদের। এখন ঘটনা হলো যে ভারতবর্ষর তথা বেঙ্গল প্রচুর ছেলে আছে যাদের ট্যালেন্ট কিন্তু আছে, কিন্তু সেই ট্যালেন্টটাকে মানে দর্শকের সামনে টেলিভিশনের পর্দায় নিয়ে আসতে গেলে সেই ছেলেদিকে অনেক পরিশ্রম করতে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই ছেলেদিকে কিন্তু পয়সারও জোগাড় করতে হয়। তাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতন ফাইন্যান্সার তো আমাদের এখানে নেই। তাই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমি নিজেই ফাইন্যান্সার, মানে যে ক্রিকেট খেলছে সেই হয়তো ফাইন্যান্সার। তাই ফাইন্যান্স কন্ডিশনটা খুবই কিন্তু আমাদের দেশের মানে খেলাধুলার জন্য, মানে প্লেয়ার তৈরি করার জন্য খুব মানে সমস্যা। মানে প্লেয়ার তৈরি হলে তার পিছনে অনেক ফাইন্যান্সার চলে আসে,
কিন্তু একটা প্লেয়ার তৈরি করার সময় যে প্লেয়ারটা খেলছে তার মেরিট টেস্ট কী হবে, সেই প্লেয়ারটা কতদিন খেলতে পারবে, সেই প্লেয়ারটার সেই প্লেয়ারটার কী পজিটিভ ভাইবস আছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করার মতন কিন্তু হয়তো আমাদের একটু প্রবলেম, কোথাও সমস্যা রয়েছে। এনিহাও, তো বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল একটা বলতে পারেন আমি নিজেই উদ্যোগ নিয়েছি। তো যতটা পারি করব সেই ছেলে মেয়েদের জন্য, এবং চেষ্টা চালাচ্ছি আমি খুব আপ্রাণে, যেন আমি অন্তত অ্যাটলিস্ট একটা দুটো ছেলের পিছনে দাঁড়াতে পারি। আমি একজন ক্রিকেটার হিসাবে এটাই চাইব। সরাসরি কিছু কথা আরও বলে দিই, যারা দূর দূর থেকে কমেন্ট করো, তারা আমাকে কমেন্ট যখন করবে, সবসময় সব কমেন্টের অ্যান্সার আমি দিতে পারি না হয়তো সময়ের অভাবে। তারা চেষ্টা করবে কমেন্ট করে একটু দেখার, তার ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। টেকনিক্যাল কমেন্ট অবশ্যই। এখন যদি কেউ বলে স্যার আপনি কেমন আছেন, তার উপর তো ভিডিও নিয়ে আসতে পারি না। এখন কথা হলো যে কি সমস্যা হচ্ছে, সেই টেকনিক্যাল বিষয়ের উপর আমি নিজস্বই ভিডিও নিয়ে আসছি, তোমরা দেখো, এবং নাম ধরেই বলি। তো তারা কমেন্ট রীতিমতো করতে থাকুন। আর একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আমার ক্রিকেট একাডেমিটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে। দুটো একাডেমি, এখন একটা একাডেমি ছিল, এখন দুটো একাডেমি হয়েছে। সেই একাডেমির যে দুটো হয়েছে, আরেকটা একাডেমি মানকুণ্ডুতে ইতিমধ্যে আমরা চালু করেছি 2 আগস্ট, মানে আজকের দিনেই ওপেন হওয়ার কথা। তো আমরা এই একাডেমি মানকুণ্ডুতে ওপেন করেছি, বেঙ্গল ক্রিকেট। তো যারা তারকেশ্বর লাইনে থাকো বা বর্ধমান লাইনে থাকো, তারা কিন্তু এই একাডেমিতে এসে জয়েন করতে পারো। সর্বশেষে একটা কথা বলি, ক্রিকেটটা তোমরা চালিয়ে যাও, ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাববো। তো আজকের ডেটে ক্রিকেট যদি প্যাশনেটলি তুমি খেলতে পারো বা খেলো, যুদ্ধটা কিন্তু থামিও না, কারণ এটা একটা প্যাশন। এই প্যাশনটাকে, নিজের প্যাশনটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করে শেষ হতে দিও না, কারণ সময় চলে গেলে কিন্তু আফসোসটা পড়ে থাকবে, মাথায় রাখবে। নমস্কার, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে রোববার, একটু আপনাদের সঙ্গে আড্ডা দিলাম, গল্প করলাম, ভালো লাগলো, এবং কিছু ইনফরমেশন দিলাম। এই কারণে দিলাম যাতে করে আপনারা সরাসরি আমাকে মেসেজ করে আপনার প্রবলেমটা বলতে পারেন, যে আপনি কী প্রবলেম ফেস করছেন। সেই প্রবলেম নিয়ে কিন্তু আমি ভিডিওটা বানাবো, এবং দরকার পড়লে আমাকে ভিডিও ফুটেজ পাঠান আপনার ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে, সেখান থেকে কিন্তু কালেকশন করে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখুন একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।